ছাত্রদল একটা প্রকাশ করছে, আরো অনেক দল প্রকাশ করছে, আপনারা প্রকাশ করবেন না? আমরা বলছি না, আমরা প্রকাশ করব না। কেউ ছাত্রদল 50 নিল, অমুক দল 30 নিল, অমুক দল 20 নিল, ইসলামী ছাত্র শিবির 100 জন একটা তালিকা প্রকাশ করলো, কিন্তু সবগুলো যোগ করলে তো 900 হয় না, 1000 হয় না, সবগুলো যোগ করলে 300 হয়, 400 হয়। তাহলে বাকি যে শহীদ হয়েছেন এদেরকে কারা নেবেন? এদের তালিকা নাম প্রকাশ কে করবেন? এজন্য আমরা মনে করি এই আন্দোলনের একটা স্পিরিট ছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের পরিচয় দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না, আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম। আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি, আহত পঙ্গুত্বদের সাথে কথা বলেছি। সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি। এজন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে, সেই বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে, সেই বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে, সেই বাংলাদেশের জন্য হেজিমনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি, ইসলামী ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে, সেটা যে ব্যানারে হোক, সেই ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটা সুন্দর জায়গায়, সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে, অনেক দিন কেটেছে, যেগুলো অনেক অপ্রকাশিত। অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে। তিনি খেয়েছেন কিনা, সকালে খেয়েছেন, রাতে জিজ্ঞেস করেছে ভাই খেয়েছেন, তিনি ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত কিছু খায়। এরকম অসংখ্য না বলা গল্প আছে। রাত 12টা 1টা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল, পেন ড্রাইভটা হাতে নিয়ে বুকের পকেটে নিয়ে, জানে যে রাস্তায় যদি একটু দেখা, কারফিউ চলতেছে, সেই কারফিউর মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন। যদি কেউ সামান্য চেকিং এর মধ্যে পড়তো, তাহলে সেখানে ওনার জীবন রক্ষা করার কোনো সুযোগ ছিল না। এরকম অসংখ্য ভাই না বলা অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সময় মতো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলনের স্পিরিটকে তার যথাযথ